আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকে আলোচনা বিষয় কোয়ান্টাম মেকানিক্স এক অর্থাৎ থার্ড ইয়ারের কোয়ান্টামের চ্যাপ্টার 1 এর একটা গাণিতিক সমাধান। আমাদের পরীক্ষার প্রশ্ন দেখা যায় 10 মার্কের একটা প্রশ্ন আসে বর্ণনামূলকে। তো 10 মার্কের প্রশ্নে 7 মার্কের থেকে বড় প্রশ্ন আর ছোট্ট একটা অঙ্ক দিয়ে 3 মার্ক দিয়ে দেয়। তো আমরা দেখা যায় সবাই বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় প্রশ্নগুলোতে ইম্পর্টেন্ট দেখে পড়ি, তো কমন পড়ে যায়। কিন্তু ওই 3 মার্কের অঙ্কটার জন্য আমরা কেউ আসলে ওইটার অ্যান্সার করতে পারি না, বা করলেও ওই 3 মার্ক আমাদের পড়ে থাকে, 7 মার্কে অ্যান্সার করতে হয়। তো এই জন্য গুরুত্বপূর্ণ গাণিতিক ছোট ছোট সমস্যাগুলো স্কিপ করা যাবে না। তো এরকম একটা ছোট্ট একটা অঙ্ক যেটা অনেক বেশি আসতে দেখা যায়, আমরা আজকে সেটারই সমাধান করব। তো চলুন দেখি। বলা আছে যে 100 মেগা ইলেকট্রন ভোল্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে কি দেওয়া আছে, ফোটনের শক্তি, কিন্তু নির্ণয় করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক। তার মানে ল্যামডা আর নিউ, এই দুইটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে শুধুমাত্র শক্তি বের করতে হবে, যেহেতু তরঙ্গ আর কম্পাঙ্ক, তাহলে শক্তির সূত্র নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা আমাদের অঙ্কটা দেখেই বুঝতে হবে যে এখানে তাহলে আমাদের শক্তি দিয়েই শুরু করতে হবে, শক্তির থিওরি দিয়ে শুরু করতে হবে, আর শক্তির সূত্র থেকে এই তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কটাকে আনতে হবে। তাহলে আমরা জানি শক্তি E ইকুয়াল টু হচ্ছে কি এইচ নিউ। তো এইখানে আমরা আগে লিখে নেই যে কি কি দেওয়া আছে। এখানে প্রথমেই দেওয়া আছে কি ফোটনের শক্তি, তাহলে শক্তি E ইকুয়াল টু 100 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন এখানে মেগা ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে আমাদের আনতে হবে কিসে, জুলে। সেটা কিভাবে, প্রথমে তো 100 দেওয়াই আছে, এটা তো কিছুই করা যাবে না। এইবার মেগা সমান সমান হচ্ছে 10⁶, আর ইলেকট্রন ভোল্টের জন্য একটা 1.6 ইন্টু 10⁻19 গুণ হবে, তাহলে হয়ে গেল কি জুল। এটা দেওয়া হচ্ছে ফোটনের শক্তি। এরপরে আসে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান ওয়াট, এবং কম্পাঙ্ক নিউ সমান ওয়াট। তাহলে আমরা জানি কি যে E ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এখানে এইচ এর মানটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখবো প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হচ্ছে তার একক। তাহলে এখন আমরা প্রথমে কম্পাঙ্কটাকে নির্ণয় করব। তাহলে কম্পাঙ্ক যদি নির্ণয় করতে যাই, এটা হচ্ছে কম্পাঙ্ক নিউ। তাহলে আমরা এখান থেকে এটাকে এই পাশে আনবো, নিউটাকে এই পাশে আনবো। তাহলে নিউ ইকুয়াল টু কি দাঁড়াবে, E বাই এইচ। তাহলে এইবার আমরা কিছু করব না, শুধু মানগুলো বসায় ক্যালকুলেশন করব। তাহলে মান কত পাইছি আমরা, যে 100 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল, আর নিচে আছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকটা 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এখন আমরা নিউ এর মানটা বসাবো হচ্ছে 2.41 ইন্টু 10⁻22। এখন এখানে এককটা, কম্পাঙ্কের একক আমরা সবাই জানি সেকেন্ড, কিন্তু এখানে আমরা আবার এখান থেকে বের করতে পারি, জুল জুল চলে গেল, থাকলো কি সেকেন্ড। সেকেন্ডটা নিচে আছে, তাহলে উপরে গিয়ে ইনভার্স হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবং আমরা এই সূত্র থেকে আবার করি। তাহলে আমরা এবং না লিখে আমরা আবার লিখি, আবার E ইকুয়াল টু হচ্ছে কি এইচ নিউ। এইখান থেকে আবার হচ্ছে নিউ ইকুয়াল টু আমরা কি জানি, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, একবার এখান থেকে বের করতে পারি E ইকুয়াল টু এইচ ইন্টু এই নিউটা কি কম্পাঙ্ক, আমরা কি জানি বেগ V ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি কি ল্যামডা ইকুয়াল টু V বাই এফ। তার মানে কি ভিটা হচ্ছে বেগ, এফটা হচ্ছে কম্পাঙ্ক। আবার এখান থেকে তাহলে ভি যে হচ্ছে যে এফ ল্যামডা, তাহলে আমরা এই কম্পাঙ্ক সমান লিখতে পারি, এখানে কম্পাঙ্কটাকে এখানে আনলে তাহলে ল্যামডাটা এখানে চলে আসে, অর্থাৎ এরকম হয় এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে এইখানে আমরা কি লিখবো, বেগ, কিন্তু বেগের জায়গায় আমরা ভিটা তো আমাদের নাই, সেহেতু আমরা কি করব, এখানে আলোর বেগটাকে ব্যবহার করব। তাহলে আলোর বেগ সি বাই হচ্ছে ল্যামডা।
তাহলে এইখান থেকে আমরা ল্যামডার মানটা যদি নিয়ে আসি তাহলে কি হবে, এই যে এই সিটা তো উপরে আছে এরকমই থাকবে, আর নিচে হচ্ছে ই এর মানটা বসাতে হবে। তাহলে এইবার আমরা আর কিচ্ছু করবো না, এবার শুধু আমরা মানগুলো বসায় দিই। মানগুলো কি কি আছে, উপরে প্লাঙ্কের ধ্রুবক আর আলোর বেগ আছে। আলোর বেগ সি সমান আমরা কি জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইবার এখানে প্লাঙ্কের ধ্রুবকটা বসাবো 6.63 × 10⁻34 জুল সেকেন্ড ইন্টু আলোর বেগটা বসাবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিচে আছে কি ই এর মানটা, তো ই এর মানে যেটা আমরা জানি, মানে অঙ্ক থেকে আমাদের দেওয়া আছে 10⁶ × 1.6 × 10⁻19 জুল। তাহলে এইবার এখানে ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশনের সাথে সাথে আমরা এককটা দেখে আসি। এই জুল আর জুল কাটা চলে গেল, এখানে আছে সেকেন্ড ইনভার্সে আছে, আর এখানে সেকেন্ডটা +1 পাওয়ার আছে। তাহলে সেকেন্ড চলে যায়, থাকে কি শুধু মিটার। আর আমরা জানি কি তরঙ্গ দৈর্ঘ্য যেটা দূরত্ব, আর দূরত্বের এককটাই মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এককটাও মিটার। এটার অ্যান্সার আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের 1.243 × 10⁻14। এখন এটা আসবে মিটারে, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের এককটা অ্যামস্ট্রং এ আনবো। এটা সব থেকে ভালো হয় যদি আমরা অ্যামস্ট্রং এককে মিটার তরঙ্গ দৈর্ঘ্যটাকে আনি। তাহলে আমরা জানি কি 1 অ্যামস্ট্রং সমান 10⁻10 মিটার। তাহলে এইখানে বেশি আছে কত, 4, 14 আছে। তাহলে আমরা যদি এখানে 4টা শূন্য অ্যাড করে দেই তাহলেই হচ্ছে আমাদের হয়ে যায় অ্যামস্ট্রং একক। তাহলে 0.0001243 অ্যামস্ট্রং, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে একটা অঙ্ক 100 মেগাভোল্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয়, এই অঙ্কটা 3 মার্কের জন্য আসে। এটা অনেক কঠিন যে ব্যাপার তা না, শুধু আমাদের একটা সূত্র দিয়ে, দুইটা ম্যাথই কিন্তু আমরা অনলি একটা সূত্রের মাধ্যমে করতে পারছি। তো সেহেতু এই অঙ্কগুলো আমাদের কোনোভাবে স্কিপ করা ঠিক না, কারণ অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আবার সহজও। আর যে মানগুলো নিয়ে অঙ্কটা করা, যেমন প্লাঙ্কের ধ্রুবক, তারপর আলোর বেগের মান, এরপর হচ্ছে এই যে ইলেকট্রন ভোল্টের জন্য কত বসাতে হয়, এগুলো তো আমরা 9-10 থেকে পড়ে আসছি। এই জন্য অনার্স 3য় বর্ষে এসে এই অঙ্কগুলো আমাদের অবশ্যই করাটা উচিত। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।